আজমল আহমেদ সাব্বির লিখেছেন, রজমের শাস্তি কি স্থানীয় দায়িত্বশীল ও প্রতিনিধিরা বাস্তবায়ন করতে পারবেন? রজমের শাস্তি বাস্তবায়ন করতে হবে রাষ্ট্রপ্রধান কিংবা তার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ। এছাড়া কোনো স্থানীয় তথাকথিত প্রতিনিধি বা দায়িত্বশীল পর্যায়ে কেউ নিজের মতো করে রজম বা শরিয়ার কোনো হদ এটি বাস্তবায়ন করতে পারবে না। আমাদের দেশে প্রায় সময় শোনা যায় যে কোনো জেনার ঘটনা ঘটলে তারা এটার শরী বিধান নিজের হাতে বাস্তবায়ন করবার উদ্যোগ গ্রহণ করেন। হ্যাঁ, এটা ঠিক। সামাজিকভাবে যখন বিচার হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে আপনার ক্ষতিপূরণ দেওয়ার যে কোনো সাধারণ বিষয়ের কথা বলছি, তারপরে কোনো অন্যায় হলে সেটার বিরুদ্ধে প্রতিকারের উদ্যোগ নেওয়া যেতে পারে, কিন্তু শরীআই বিধান যেটা হদ এটা প্রতিষ্ঠা করবার জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। ইব্রাহিম ইবনে শাহ আলম লিখেছেন, বর্তমান প্রযুক্তি নির্ভর বিশ্বে যেখানে আমাদের সন্তানরা প্রতিনিয়ত বিভিন্ন সংস্কৃতির প্রভাবে বড় হচ্ছে, তাদের ভেতরে দ্বীনি মূল্যবোধ ও নৈতিকতার জন্য বাবা মা হিসাবে আমাদের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই ইব্রাহিম। এমন বাবা মা সমাজে পাওয়া খুবই কঠিন হয়ে গেছে যেই বাবা মা সন্তানদের নিয়ে পেরেশান নয়। সন্তানদের জন্য এত কিছু করার পরও সন্তানরা অনেক বেশি অ্যারোগ্যান্ট, তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, তারা নষ্ট হয়ে যাচ্ছে। এটি গোটা বিশ্বব্যাপী আমাদের তরুণ এবং টিনেজারদেরকে ধ্বংস করবার যে নীল নকশা আছে সেটির কুফল। অতএব এ সমস্ত ফিতনা এবং বিশ্বব্যাপী যে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে চালানো ষড়যন্ত্রগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের অ্যাওয়্যার হওয়া, সচেতন হওয়া, এটা হলো সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কাজ। এবং সেটি যদি আমাদের আল্লাহ তৌফিক দান করে আমরা অ্যাওয়ারনেস আমাদের মধ্যে আনতে পারি, তাহলে সেক্ষেত্রে তার আলোকে আমরা অনেক স্টেপ নিজেরাই নিতে পারবো এবং কী কী স্টেপ নেব সেটা আমাদের জন্য বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, সন্তান জন্ম থেকে নিয়ে বরং সন্তান পৃথিবীতে আসার আগে থেকেই ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী খোঁজার যে নির্দেশনা শরিয়া দিয়েছে সেটার একটা উদ্দেশ্য এটাও যেন সন্তান নেক হয়, সৎ হয়, আল্লাহভীরু হয়। এবং এর পরও আমাদের সন্তানদের যেন আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তার জন্য আল্লাহর কাছে ক্ষণে ক্ষণে দোয়া করা, ভালো সঙ্গীর ব্যবস্থা করে দেওয়া, ফিতনা থেকে তাদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং ছোটোবেলা থেকে তাদেরকে একান্তে সময় দেওয়া, একান্ত আলাপ করা, বন্ধুর মতো কথা বলা, ফুল টাইম সময় দেওয়া, ছোটোবেলা থেকে ঈমান তাদের মধ্যে গেঁথে দেওয়া, ঈমান বিরোধী বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অ্যাওয়্যার করা, এই জিনিসগুলো খুব বেশি জরুরি এবং সেরকম পরিবেশ তাদের জন্য নিশ্চিত করা জরুরি। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে মা বাবার দোয়া এবং চোখের পানি দরকার। ফিতনা সংকুল এই সময়ে সন্তানকে দুনিয়ার যাবতীয় ফিতনা থেকে বাঁচিয়ে রাখার মতো চ্যালেঞ্জিং কাজ, কঠিন কাজ এই পৃথিবীতে বর্তমানে খুব কম আছে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সব ধরনের শয়তানি থেকে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে এবং ফিতনাবাজদের ফিতনা থেকে হেফাজত রেখে তাদের ঈমান, মুসলিম আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখার এবং উম্মার জন্য তাদেরকে অবদান রাখবার মতো মানসিকতা নিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন। মহিলাদের দাওয়াতি কাজ করার পদ্ধতি জানতে চাই, আর মহিলারা দাওয়াতি কাজ না করলে কি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াহ। অর্থাৎ ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক এবং অভিভাবক। তারা উভয়ই সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এখান থেকে বোঝা যায় যে নারী পুরুষ সবাই যার যার জায়গা থেকে তার সীমাবদ্ধতাটাকে মাথায় রেখে দাওয়াতি কাজ করবেন। একজন নারী তিনি তার পরিবারের সদস্য, তার ছেলে মেয়ে যারা তার অধীনস্থ, তাদের মধ্যে দাওয়াতি কাজ করাটা তার জন্য কর্তব্যের অংশ হয়ে যায়। কখনো কখনো তার সাধ্য অনুযায়ী দাওয়াতি কাজ করাটা তার জন্য উত্তম এবং জায়েজের বিষয় হয়। আবার মাহরাম ছাড়া দূরে সফরে গিয়ে দাওয়াতি কাজ করে সেটা নিষিদ্ধ হয়। এটা নির্ভর করে অবস্থার উপরে। তবে পুরুষদের জন্য যেরকম দাওয়ার কাজ মানুষকে ভালো কাজের প্রতি, কল্যাণের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে এবং আখিরাতে জান্নাতের দিকে আহ্বান করার এই কাজটি পুরুষের জন্য যেমন সওয়াবের, মেয়েদের জন্য সওয়াবের। তবে মেয়েরা মেয়েদের অঙ্গনে দাওয়াতি কাজ করবেন এবং সকল প্রকার ফিতনা এবং শরিয়ার পর্দা বিষয়ক যে সতর্কতা আছে এবং বিধিবিধান আছে সেগুলোকে মাথায় রেখে মেনটেন করে তারপর তাকে এই দাওয়াতি কাজ করতে হবে। প্রতি বছর কোরবানি দেই, সেই নেশাব পরিমাণ সম্পদও আছে, কিন্তু সার্বিক বিবেচনায় আমি এখন ঋণগ্রস্ত। এবার যদি কোরবানি না দেই তাহলে গুনাহ হবে কিনা? উত্তর হলো, আপনার যে পরিমাণ ঋণ, আপনি ঋণী হয়ে গেছেন, আপনার যা সম্পদ আছে সেখান থেকে ঋণের পরিমাণটা মাইনাস করার পর যে সম্পদ থাকবে সেই সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, 52 তোলা রূপা কেনার মতো হয়, তাহলে আপনার উপর কোরবানি আবশ্যক হবে, আর না হলে কোরবানি আপনার উপরে বর্তাবে না। আমাদের দেশে কোরবানির পর যত্রতত্র বর্জ্য ফেলে রাখার একটি প্রবণতা দেখা যায়, যা পরিবেশ দূষণের পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি করে। এ ব্যাপারে আপনার নাসিহা কামনা করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতি বছরই আমরা বিষয়টিতে মানুষের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করি। প্রথমত, ইসলাম আমাদেরকে পরিচ্ছন্নতার ব্যাপারে খুব বেশি গুরুত্ব আরোপ করেছে। দ্বিতীয়ত, রাস্তায়
মানুষের কষ্ট হতে পারে এমন কোনো কিছু পড়ে থাকলে অন্য কেউ ফেলে রাখলেও সেটা পরিষ্কার করা ইমানদারের ইমানি কর্তব্যের অংশ। অর্থাৎ ইমানের দাবি বা ইমানের শাখা হলো এমাতাতুল আযা আনিত তারিক বা পথ পরিষ্কার করা। সেখানে আমরা কোরবানির বর্জ্য যদি যত্রতত্র ফেলে রাখি রাস্তার ধারে, আশেপাশে, খালে বিলে, এমন কোনো জায়গায় যেখান থেকে দুর্গন্ধ ছড়ায় অথবা মানুষের জন্য অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোরবানি সওয়াবের পরিবর্তে গুনাহের কারণও হয়ে যেতে পারে। এজন্য প্রত্যেক কোরবানিকারীর কর্তব্যের অংশ হলো তার কোরবানি বর্জ্য তিনি নিজ দায়িত্বে মাটির নিচে দাফন করবেন এবং এমন জায়গায় ফেলবেন যেখান থেকে দুর্গন্ধ এসে মানুষের অসুস্থ বা অস্বস্তির কারণ না হয়। অতএব আসুন আসন্ন কোরবানিকে ঘিরে আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীলতার পরিচয় দিই এবং আমাদের কোরবানির বর্জ্য কোথায় ফেলবো সেই ব্যবস্থাটা আমাদের আগে থেকে আমরা করে রাখি। পশু জবের পর তার রক্ত যেন শুকিয়ে রাস্তায় দুর্গন্ধের সৃষ্টি না হয়, অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি না হয়, সেজন্য আগে থেকে বালতি ভর্তি পানি রেডি রাখি এবং জবের পর দ্রুততার সাথে আমরা পানি মেরে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলি, যাতে করে রাস্তায় দাগ না পড়ে যায়, দুর্গন্ধ সৃষ্টি না হয়, মাছি এবং নানা পরিবেশ দূষিত হওয়ার মতো বিষয় যেন সৃষ্টি না হয়। সেই সাথে আমাদের কোরবানির পশুর যে সমস্ত বর্জ্য, বিশেষ করে যারা ভুঁড়ির ময়লা পরিষ্কার করে ভুঁড়ি খান, তারা দেখা যায় যে যেখানে সেখানে ভুঁড়িটা ফেলে দেন, ময়লাটা ফেলে দেন। এমনকি গোটা ভুঁড়ি যারা ফেলে দেন সেক্ষেত্রেও যেখানে সেখানে ফেলে দেন এবং দুর্গন্ধ আশেপাশের পরিবেশকে প্রচণ্ড রকমের অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর পরিবেশে পরিণত করে। অতএব এই জায়গা থেকে যারা কোরবানি করবেন তার পশুর ভুঁড়ি বা ভুঁড়ির ময়লা এগুলো তিনি কোথায় ফেলবেন তার জন্য জায়গা ঠিক করে সেখানে উপযুক্ত স্থানে একটি ভালো গর্ত করে ময়লা ফেলে আবার মাটির নিচে সেটাকে দাফন করে দিতে হবে। অতএব আসুন আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিবেশ রক্ষা এবং মানুষের কষ্টের কারণ যেন না হয় সে বিষয়ের দিকে সর্বোচ্চ সতর্ক থাকি, তাহলে ইনশাআল্লাহ আমাদের কোরবানি অর্থবহ হবে। আর না হলে এই কোরবানিতে আমি সওয়াবের পরিবর্তে গুনাহগারও হয়ে যেতে পারি। এরপরে প্রশ্ন হলো, মানত করেছিলাম যদি আমার অমুক কাজটি পূর্ণ হয় তাহলে একটি কোরবানি দেব। এখন আমি প্রবাসে চলে এসেছি, আমি চাচ্ছি গরু কিনে কোরবানি না দিয়ে একটি গরুর সমপরিমাণ টাকা একজন গরিবকে দান করে দেব। এতে কি মানত পূরণ হবে এবং এতে কোনো সমস্যা আছে কি না জানতে চাই। প্রথম কথা হলো যে হ্যাঁ, কোরবানি যদি আপনি এরকমভাবে করেন তাহলে সেক্ষেত্রে কোরবানি করার মানত করলে কোরবানি করতেই হবে এবং টাকা সাদাকা করলে কোরবানির মানত আদায় হবে না। অতএব আপনি যদি মানতই করে থাকেন যে আপনার অমুক কাজটা হলে আপনি একটি গরু কোরবানি দিবেন, তাহলে সেক্ষেত্রে সেই কোরবানিটা মানতীয় কোরবানি হিসেবে আপনার পরে আবশ্যক হয়ে যায়, সেটি আপনাকে পূরণ করতেই হবে। এরপরে প্রশ্ন হলো, গরুর হামের মতো চুলকানিজনিত ফুসকুড়ি হয়েছিল, এখন ভালো হয়ে গেছে কিন্তু গায়ে দাগ রয়ে গেছে, এই গরু দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? আপনার বর্ণনা থেকে বোঝাই যায় যে এটা বড় কোনো ত্রুটি নয় যেটির ফলে কোরবানি বিশুদ্ধ হয় না। ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি আদায় হয় না, গোশত খাওয়া হালাল হয়। এটি এরকম সমস্যা বলে মনে হয় না, যার ফলে একটু দাগ দাগ হয়ে গেছে শরীরে, এটা বড় ত্রুটির আওতাভুক্ত পড়বে না, এটা দিয়ে কোরবানি দিলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে। এমডি আলামিন আপনি লিখেছেন, বিয়ের 5 বছরেও আমাদের সন্তান হয়নি, ডাক্তার বলেছেন স্ত্রীর 2টি টিউব ব্লক থাকায় আইভিএফ ছাড়া স্বাভাবিকভাবে সন্তান হওয়ার সম্ভাবনা কম। এক আলেম কাবা শরীফে গিয়ে দোয়া করার পরামর্শ দিয়েছেন। আমার 3 লক্ষ টাকা ও পৈতৃক জমি আছে, আমার উপর কি হজ ফরজ হয়েছে নাকি ওমরায় যে দোয়া করব? ভাই আলামিন, এটি আপনার ব্যাপার, আপনি কোথায় গিয়ে দোয়া করবেন। তবে সন্তান সন্ততি বা যে কোনো আপনার আল্লাহর কাছ থেকে ভালো কিছু চাওয়ার জন্য আপনি বাইতুল্লাহ গিয়ে দোয়া করতে পারেন, সেখানে দোয়ার করলে কবুলের সম্ভাবনা অনেক জোরালো। তবে একই সাথে আপনি দোয়া কবুলের যে সময়গুলো আছে, ভোর রাত, তাহাজ্জুদের সময়, শুক্রবার, জুমার আসরের পর এবং আপনার প্রত্যেক নামাজের পর, বৃষ্টির সময়, বিভিন্ন সময় দোয়া কবুল হওয়ার কথা হাদিসে আছে, সেই সময়গুলোতেও আপনি দোয়া করতে পারেন। আপনার যদি মক্কা গিয়ে আলাদা করে বাইতুল্লাহ গিয়ে আপনি আল্লাহর কাছে হাজির হয়ে আল্লাহর ঘরে গিয়ে দোয়া করতে চান, সেটা আপনি করতে পারেন। এর জন্য যদি পৈতৃক জমি বিক্রি করে আপনার ওমরা বা হজ করলে আপনার কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনি সেটা করতেই পারেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে, বরং আপনার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নিজ জায়গা থেকেও দোয়া কবুলের সময় এবং স্থান যেগুলো হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোকে অনুসরণ করে আপনি দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, আমার কাছে 6 ভরি স্বর্ণ আছে, বর্তমানে নগদ কোনো টাকা পয়সা নেই, আমার উপর কি কোরবানি ওয়াজিব? উত্তর হলো যে 6 ভরি স্বর্ণ শুধু আছে আর কোনো টাকা পয়সা নেই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। তবে স্বর্ণের সাথে যদি আর কোনো সম্পদ থাকে তাহলে সেক্ষেত্রে এটা যুক্ত করলে নিশ্চয়ই 52.5 তোলা রূপার সমমূল্য হয়ে যায়, সেই হিসাবে
কোরবানি আবশ্যক হবে। এরপরের প্রশ্ন হলো, আমি একটি ফ্রিজ বাকিতে কিনতে চাচ্ছি, দোকানদার বলেছেন বাকিতে নিলে 60,000 আর নগদে নিলে 50,000 টাকা লাগবে, এভাবে ক্রয় বিক্রয় করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, যে কোনো পণ্য বাকিতে এক দাম আর নগদে নিলে আরেক দাম, একটু কম দামে, এভাবে যদি বিক্রয় করা হয় বিক্রি করাও জায়েজ, কেনাও জায়েজ। তবে যেই মজলিসে ক্রয় বিক্রয়ের চুক্তি হবে সেই মজলিসে চূড়ান্ত হয়ে যেতে হবে যে আমি ঠিক কত দামে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি, পুরো জিনিসটাকে স্পষ্ট এবং ক্লিয়ার করে ফেললে সেটি জায়েজ হবে। আমার বোনজামাই আর্থিকভাবে অসচ্ছল ছিল, তখন ভাগ্নে কঠিন রোগে অসুস্থ হলে মানত করেছিল যে যদি সুস্থ হয় তাহলে ঈদে একটি ছাগল কোরবানি করবে। এখন সে সচ্ছল এবং নেশাব পরিমাণ সম্পদের মালিকও, এখন কি তাকে কোরবানি এবং মানত দুটোই করতে হবে নাকি কোরবানি করলেই আদায় হয়ে যাবে? যেহেতু তিনি মানত করেছেন আবার একই সাথে তিনি সচ্ছল, অর্থাৎ কোরবানি আবশ্যক হয় বর্তায় সেরকম সম্পদের অধিকারী, এই জন্য তাকে দুটি কোরবানি করতে হবে। একটি হলো তার মানতের কোরবানি, আরেকটি হলো তার সচ্ছল হিসেবে যে কোরবানি বর্তায় সম্পদের কোরবানি সেটি। অতএব দুটি কোরবানি তাকে আদায় করতে হবে।